এটা হচ্ছে আমি একটু ইকোনমিক্যাল প্রবলেমের মধ্যে আছি। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্যই আমি এটা একটু ছেড়ে দেব। ছেড়ে দিবেন আর কি। আমার এই জায়গাটির সামনে 30 ফিট রোড দক্ষিণমুখী এবং আমার পিছনে 24 ফিট ইস্টার্ন হাউজিংয়ের বাউন্ডারি হবে, নেক্সট রাস্তা হবে, এরপরে লেক হবে। এটা সারা জীবনের জন্য আপনি উন্মুক্ত পাচ্ছেন। এখান থেকে ক্যান্টনমেন্ট যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। এর মাঝখানে পাচ্ছেন আপনি বিওপি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আর আশেপাশেই পাচ্ছেন আপনি আড়ং, তারপরে সাউথ পয়েন্ট স্কুল, মেট্রো স্টেশন, শাহজালাল ব্যাংক এবং অন্যান্য যত ব্যাংক আছে মোটামুটি সবগুলোই এখানে কাছাকাছি আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন, বাট লাইক একটু কম দিচ্ছেন। লাইক দিতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখনই লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আজকে আপনাদের চমৎকার একটি শেয়ার ভিজে প্রজেক্ট দেখাবো। নর্মালি আমরা যে শেয়ার ভিজে প্রজেক্টের ভিডিও করে থাকি ওগুলো ম্যাক্সিমামই হচ্ছে উদ্যোক্তা অথবা কোনো কোম্পানি করে থাকে। তো ওনারা যখন শেয়ারটা সেল করে ওনাদের একটা ভালো অ্যামাউন্ট প্রফিট থাকে, বাট এখানে কিন্তু ওই প্রফিটটা তারা করতেছে না, কারণ তারা 6 জন ফ্যামিলি মেম্বার মিলে জায়গাটা কিনেছে। তো তার মধ্যে একজনের ফিনান্সিয়ালি একটু ক্রাইসিস হয়েছে, এই জন্য ওনার পোর্শনটা উনি সেল করে দিচ্ছে। বর্তমান যে বাজার মূল্য ওই রেটে কিন্তু উনি সেল করতেছে, এক্সট্রা কোনো লাভ বা প্রফিট উনি করতেছেন না। তো এখানে ওনার যে পোর্শনটা ওটা হচ্ছে আপনার প্রায় 1% মতো হবে। এই প্রজেক্টটি পড়েছে মিরপুর 12 ইস্টার্ন হাউজিংয়ের এম ব্লকে। আপনারা যদি মিরপুর 12 ক্যান্টনমেন্ট থেকে আসেন, এখানে আসতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 12 যে ক্যান্টনমেন্ট, এটা ঢোকার আপনার যে গেট সেটা। এদিক দিয়ে যদি আপনারা রিক্সা দিয়ে যান সর্বোচ্চ হয়তো বা 5-7 মিনিট লাগবে ওই জায়গাটিতে যেতে। তো খুবই সহজ একটা ঠিকানা। এর বাইরেও আরও বেশ কয়েকটা রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। লাইক যেমন এই সামনে হচ্ছে মিরপুর 12 যে মেট্রো রেল স্টেশন, তার আগে হাতের ডান দিক দিয়ে আপনারা এই ইস্টার্ন হাউজিংয়ে যেতে পারবেন। ওখান দিয়ে যদি যান সর্বোচ্চ হয়তো বা 10-12 মিনিট সময় লাগবে এবং ওখানে আপনারা সাউথ পয়েন্ট স্কুল পাবেন, আড়ং পাবেন, বেশ কয়েকটা ব্যাংক পাবেন, রেস্টুরেন্ট পাবেন। মানে নাগরিক জনসুবিধা থাকা দরকার, সব কিছু কিন্তু ওখানে আপনারা পাবেন। আর এদিক দিয়ে হাতে ডানে পাবেন হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আর একটু সামনে গেলে পাবেন হচ্ছে মিরপুর ডিওএইচএস। আর সোজা আপনারা উত্তরাও চলে যেতে পারবেন। তো এই হচ্ছে জায়গাটির সীমানা। আপনার এখান থেকে শুরু করে ওই পর্যন্ত হচ্ছে সীমানা, টোটালি বাউন্ডারি করা। আর সামনে হচ্ছে ইটের সলিং করা রোড। এটা হচ্ছে আপনার 30 ফিটের একটি চওড়া রোড, দেখতে পাচ্ছেন খুবই বিশাল। দুইটা ট্রাক খুব সহজে এখানে আপ ডাউন করতে পারবে। আর মিরপুর 12 যে ক্যান্টনমেন্ট এটা কিন্তু এখানে, আপনি এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ হয়তো 5 মিনিট সময় লাগবে এবং খুবই ভালো পজিশনে কিন্তু এই জায়গাটি। এটা হচ্ছে আপনার দক্ষিণ ফেস। তো এই যে এই জায়গাটা কিন্তু বিশাল, সারা জীবন উন্মুক্ত থাকতেছে। ওই পাশে একটা রোড পাচ্ছেন শাখা, এই পাশেও কিন্তু একটা রোড পাচ্ছেন। এটা যেমন আপনার সারা জীবন রোড থাকবে। তো আপনারা যখন এখানে বিল্ডিংটা হবে এই যে এই পোর্শনটা কিন্তু সবসময় আপনার খালি পাবেন এবং পিছনেও কিন্তু আপনার টোটালি আপনারা খালি পাচ্ছেন সারা জীবনের জন্য। এটা আমরা জায়গার ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 3.57 কাঠা। একবারে ভিতরে কিন্তু এই জায়গার পরিমাণ আছে। আর বর্তমানে একটা ক্যাফে আছে, এটার যে জমির ওনার তাদের একজন পার্টনার এটা দিয়েছে আর কি। তো এই হচ্ছে টোটাল জায়গার ভিতরের কন্ডিশন, টোটালি বাউন্ডারি করা এবং অলরেডি তারা প্লান্ট পাস করতে দিয়েছে। তো দ্যাটস মিনস তাদের জায়গাতে কোনো ধরনের সমস্যা নাই, হলেও তার প্লান্ট পাস করতে দিত না। আর এটার পিছনে হচ্ছে আপনার ইস্টার্ন হাউজিংয়ের প্রায় 24 ফিটের মতো জায়গা আছে এদিকে। তো এখানে জায়গা থাকবে, তারপর হচ্ছে রোড হবে। আর ওইটা হচ্ছে টোটালি হাতিঝিলের মতো যে লেক, সেম লেকটা এখানে হবে। আর এখান থেকে কিন্তু আপনার উত্তরে 18 নম্বর সেক্টর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 18 নম্বর সেক্টরের যে বিল্ডিংগুলা। তো সেটা, তো এই জায়গাটা কিন্তু আপনারা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন। তো যখন বিল্ডিংটা টোটাল কমপ্লিট হবে দক্ষিণ ফেস খোলা থাকবে, এই পিছনে খোলা থাকবে। তো আপনারা প্রতিটা রুমে সবসময় আলো বাতাস পাবেন। আর এই ধরনের ভালো পজিশনে যায় কিন্তু সচরাচর আপনারা পাবেন না।
উনি হচ্ছেন ফয়সাল ভাই। এখানে যে 6 জন মালিক আছেন তার মধ্যে হচ্ছে উনি একজন। তো উনার যে পোর্শনটা বা অংশটা উনি সেটা সেল করে দিচ্ছেন। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া জায়গা তো আমি দেখাইলাম, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। দক্ষিণমুখী, পিছনে পুরো জায়গা আপনার উন্মুক্ত থাকছে, সামনে ক্যান্টনমেন্ট। তো এখানে বিল্ডিংটা কত তালা হচ্ছে আর কি? এখানে G+7 হবে। G+7 হবে, নিচে হচ্ছে পার্কিং আর 7টা হচ্ছে ফ্লোর হবে। জি। তো আপনার পোর্শন যদি কেউ নেয় সেক্ষেত্রে হচ্ছে সে একটা ফ্লোরের মালিক হচ্ছে একটা নাকি? ফ্লোর প্লাস আচ্ছা, একটা ইউনিটের 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। টপ ফ্লোরে যে ইউনিটটা হবে ওটা 6 ভাগের 1 ভাগ হচ্ছে সে মালিক হবে। আর ধরেন আপনার প্রতিটা ফ্ল্যাটের সাইজ কেমন হবে? প্রতিটা ফ্ল্যাটের সাইজ এক ইউনিটে 2200 স্কোয়ার ফিট প্লাস। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে 50 করলে আপনার 1100 সামথিং হবে আর কি। তো 1100-র মধ্যে আপনারা বেডরুম কয়টা থাকবে? 3টা বেডরুম, 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা 2টা বারান্দা, ড্রয়িং ডাইনিং কিচেন, এটা হবে আর কি। আর টোটালটা যদি নেয় সেক্ষেত্রে তার মতো করে সে সাজায় নিতে পারবে। নিতে পারো। তো মূলত হচ্ছে আপনার এখানে 2200 স্কোয়ার ফিটের মতো সে পাচ্ছে, 2250 হুম। প্লাস হচ্ছে উপরে 6 ভাগের 1 ভাগ সে মালিকানা পাচ্ছে। একটা আচ্ছা, ইউনিটে। এটা একটা ইউনিটে। আর নর্মালি তো ভাইয়া পার্কিং অনেক জায়গায় দেখা যায় যে একটু কম থাকে, এখানে কি সবার জন্য পার্কিং আছে? হ্যাঁ, এখানে সবার জন্য পার্কিং সবার হবে। জন্য পার্কিং পাবে, ওটার জন্য তো আলাদা কোনো পেমেন্ট নাই, কারণ ওটাই জি না। কনস্ট্রাকশনের ভিতরে ঢুকে যাবে। জি জি। তো একটা ধরেন কোনো কোম্পানি থেকে ফ্ল্যাট নিতে গেলে পার্কিং বাবদে 3 লাখ 5 লাখ টাকা দিতে হয়, ওই টাকাটা কিন্তু তাদের এখানে সেভ হচ্ছে না? হ্যাঁ, সেভ হচ্ছে। সেভ হচ্ছে, আচ্ছা। তো এখানে হচ্ছে ধরেন একটু আগে আপনি বলতেছিলেন যে কেউ যদি জায়গার মানে আপনার যে শেয়ারের অংশ সেটা নেয়, আর তার যদি আবার কোনো টাকা না দিতে চায়, তারপরেও সে একটা ফ্ল্যাটের মালিক হবে। হুম। তো এটা কিভাবে হবে আমি একটু যদি বলতেন। কারণ এখানে G+7 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ইউনিটে তো 2টা করে মানে প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট ইউনিট হচ্ছে। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে 14টা ইউনিট হবে হ্যাঁ 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 যদি সেভাবে ধরি। হ্যাঁ হ্যাঁ এরপরে তাহলে 14টার মধ্যে আমার 12 জন যদি চলে যায়, হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানে আমি একটা অংশ পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই 2টা 12 ইউনিট ভাগের 1 আপনি ভাগ। পাচ্ছেন, হ্যাঁ 12 ভাগের 1 ভাগ। 1 হ্যাঁ ভাগ হ্যাঁ হ্যাঁ ওইখানে কোনো টাকা না দিলে, পেমেন্ট না করলেও আমি এখানে একটা অংশ পাচ্ছি। একটা পাচ্ছেন, হ্যাঁ। মানে একটা 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা আপনি ফ্রি পাচ্ছেন আর ফ্রি কি। পাচ্ছি। ওইটা ফ্রি পাচ্ছেন। তো কেউ যদি নেওয়ার পরে চিন্তা করে যে না আমার পেমেন্ট নাই, সে পাবে। আর যদি সে হ্যাঁ। পেমেন্ট দেয় তাহলে দুইটারই সে সে মালিক পাবে হচ্ছে। এবং প্লাস ওই একটা ইউনিটের মধ্যে আবার সে 6 ভাগের 1 ভাগ পাবে। হ্যাঁ হ্যাঁ। তো এই তো হয়ে গেল প্রজেক্টের অবস্থা। এখানে নাগরিক যে সুযোগ সুবিধা এগুলো কি কি আছে? এখান থেকে ক্যান্টনমেন্ট কাছে, হুম হুম হুম, তাছাড়া আড়ং আছে কাছে, আচ্ছা। তারপরে শাহজালাল ইসলাম ব্যাংক, তারপরে হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল, সবই এখান থেকে 10 থেকে। বিউপিও তো এটার এখানেই কাছে, বিউপি হ্যাঁ জি, এখানে কাছে, এখান থেকে বিওপিও কাছে, কাছে। হ্যাঁ হ্যাঁ। তাছাড়া মেট্রো স্টেশন হুম, এখান হুম। থেকে 10 থেকে 12 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। আচ্ছা, সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। সবকিছুই আছে, প্লাস এটা একটা হাউজিং জি, পরিকল্পিত প্লাস এখানে তো। এই দিক দিয়া হুম হুম হুম, আবার ওই বেড়িবাঁধ। বেরিভাত থেকে আবার এদিকে আসা যায়। হুম 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 হুম, এই ক্যান্টনমেন্ট দিয়ে আসা যায়। মিরপুর 12 আবার দিয়ে আসা হ্যাঁ, যায়। মিরপুর 12 দিয়ে আসা যায়। আচ্ছা আচ্ছা, তারপর ঈশ্বর হাউজিং এর 1 নম্বর যে গেট আছে হ্যাঁ হ্যাঁ সেদিক হ্যাঁ, দিয়ে ওইখানে ঢোকা যায়। মানে অনেক জায়গায় যেখানে অনেকগুলো। আসতে পারবে আর কি। তো ভাইয়া এত একটা ভালো পজিশনের জায়গা আপনার পোর্শনটা আপনি সেল করতেছেন কেন? কারণ আপনি বললেন যে ওই যদি আপনি টাকাও না দেন একটা ফ্ল্যাটের আপনি পাবেন। বিষয়টা হচ্ছে আমি একটু ইকোনমিক্যাল প্রবলেমের মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আমি এটা একটু ছেড়ে দেব। ছেড়ে দিবেন আর কি। আচ্ছা, তো এখন যদি প্রাইজে আসি, আপনার যে পোর্শনটা এটা হচ্ছে আপনার 0.98%, মানে প্রায় 1% বলতে পারেন। জি। তো এটার শেয়ার মূল্য আপনি কত যাচ্ছেন? শেয়ার মূল্য 47 আমি মানে চাচ্ছি। 47 লক্ষ টাকা চাচ্ছেন, আর আস্কিং প্রাইস এটা। কিছু তো অনার করবেনই। আর কনস্ট্রাকশন বাবদ কেউ যদি যে টোটাল কনস্ট্রাকশনটা দিবে ধাপে ধাপে, তো সেই ক্ষেত্রে টোটাল কত টাকা হতে পারে সেটা? সেটা আনুমানিক এখন বর্তমান মূল্য যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটে সেই অনুযায়ী 60। 60। তাহলে এখানে আমি ধরলাম 45, জাস্ট কথার কথা, আর 60, তাহলে 1,05,00,000 সে এখানে 2250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মালিক হচ্ছে। পাশে উপরে একটা 6 ভাগের 1টা, তাহলে আপনার নিয়ার অ্যাবাউট ধরেন 1,40,00,000 টাকার বা 45 লাখ টাকার, মানে বর্তমানে কারেন্ট জি। ইয়েতে সে পাচ্ছে। আর এই 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট যদি এখান থেকে নিতে যায় আপনার কয় টাকা পড়বে? যদি কোনো কোম্পানি থেকে নিতে যায় 5,500 স্কোয়ার ফিট এটা মিনিমাম। তো 5,500 টাকা স্কোয়ার ফিট আবার প্লাস। আপনার ইউটিলিটি চার্জ হাবিজাবি আছে। জি। তো সেক্ষেত্রে 2200 স্কোয়ার ফিট তো আপনার নিয়ার অ্যাবাউট পড়তেছে কত, 1,20,00,000। 1,20,00,000 প্লাস, এর নিচে হবে না। জি আবার ধরেন উপরটা যদি 20 লাখ ধরি, মানে 1,40,00,000। জি। আর
এটা একদম মিনিমাম ধরলাম 1,40,00,000, আবার ধরেন আপনার ইউটিলিটি সব মিলে আর 8-10 লাখ, মানে 1.5 কোটি টাকার মতো জি। পড়তেছে। তো সেটাই হচ্ছে যদি এইভাবে নেয়, সে মাসিক কিস্তি তো দিতে পারতেছে, তার মানে 1,05,00,000 মধ্যে মানে তার প্রায় 50 লাখ টাকা সেভ হচ্ছে, সেভ হচ্ছে। প্রায় 50 লাখ টাকা সেভ হচ্ছে। এই জন্য আসলে শেয়ার যে প্রজেক্টগুলো এগুলো বর্তমানে জনপ্রিয় আরেকটা হচ্ছে আর বিষয় কি। জি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন শুরু করলে তো কম হইলেও হ্যাঁ 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 2 বছর সময় লাগে। সময় তো লাগে, 2 বছর পরে তো ফ্ল্যাটের প্রাইস আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। তো এই তো ছিল আজকের এই প্রজেক্টটি, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। এবং এখানে আরেকটা বড় সুবিধা যেটা আমার কাছে মনে হচ্ছে, নর্মালি আমরা যে শেয়ার বেজের প্রজেক্টগুলোতে দেখি ওখানে হচ্ছে বিভিন্ন এরিয়ার মানুষ আসে, 20টা হয় 30টা শেয়ার হয়, ওদের মতের অমিল হতে পারে। বাট এখানে যেহেতু আপনারা মনে হয় প্রায় 6 জনের মতো আছেন, তাও সবাই মানে ফ্যামিলি মেম্বারের মতো। হ্যাঁ, তো এখানে ওই ধরনের দুইটা অসুবিধা, পরিবার, 2টা পরিবার, একটা পরিবারে 3 জন, আরেক পরিবারে 3 জন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আর কি ওই সমস্যাটা আশা করি এখানে হবে না, হবে না। কারণ একদম সীমিত সংখ্যক লোক, অত মতের অমিলও হবে না, এবং আপনারা সবাই ওয়েল এডুকেটেড। কারণ আপনারা হয়তো বা চাচ্ছেন যে আপনাদের সমমনা কেউ আসুক, জি, নাহলে তো আবার একজনের জন্য সবারই সমস্যা হয়ে যাবে। জি। তো যারা আসলে একটা ভালো পরিবেশ খুঁজতেছেন, ভালো আপনার মানে প্রতিবেশী, তাদের জন্য কিন্তু আশা করি আজকের এই প্রজেক্টটি ভালো হবে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।